হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোতি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে জামাষষ্ঠীর পরের দিন। জামাষষ্ঠীর পরের দিন কী করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে এদিকে নিয়ে নিয়েছি এক গ্লাস চিয়া সিডস। তো যাই হোক, এটা আমি এখন খেয়ে নেবো। মানে প্রত্যেকটা দিনই খাই সকালবেলাতে বাসি পেটে। আর এটা হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যে থাকে। তো প্রত্যেকটা দিনই খাওয়া হয় চিয়া সিডসটা। আর মোটা হয়ে যাচ্ছি বলে চর্বি কমানোর জন্য, তাই জন্যই খাওয়া হচ্ছে এটা। তো যাই হোক, তোমরা আর বেশি বকবক করবো না, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। এইদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো আমি এখন চা বানাবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আর এইদিকে দেখো চা বানানো হয়ে গেছে। আর এইদিকে আমি এখন নিয়ে চলে এসেছি লাল চা। তো চাটা আমি এখন একটু শান্তি করে ফ্যানের হাওয়ায় বসে চাটা এখন খেয়ে নেবো। তো তারপরে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দেবো। তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেছে, আবারও চলে এসেছি রান্নাঘরে। ভীষণ গরম পড়ছে ভাইরে ভাই, এত গরম দিলে হয়। আর এদিকে আমি রাইসের জন্য বিনসটা ভেজে নিচ্ছি। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এখন চা বসিয়ে দিয়েছি, দুধ চা। তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আমি এখনও ডেকে দিইনি। তো চাটা দেবো তোমাদের দাদাভাইকে, তো তারপরে গিয়ে আমি ডেকে দেবো। আর এই যে রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের চা। তো চলো তাহলে ঝটপট তোমাদের দাদাভাইকে চাটা গিয়ে দিয়ে আসি। আর বেশি দেরি করে লাভ নেই। আর যা গরম পড়ছে, এই গরমে পুরো মুখ চুখ ঘেমে একাকার অবস্থা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই যে তোমাদের দাদাভাইকে ডেকে দিচ্ছি, ওঠো গো ওঠো, সকাল হয়ে গেছে, আর কত ঘুমোবে। তো যাই হোক, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে চাটা দেখতে পেলে, তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছে। তো এইদিকে আমি এখন দিয়ে আসবো সকালের টিফিন। তো চলো তাহলে দিয়ে আসি তোমাদের দাদাভাইকে সকালের টিফিন। তো সকালের টিফিনে কি কি আছে চলো তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এদিকে আছে লুচি, ওদিকে আছে কালো মিষ্টি, সাদা মিষ্টি আর ঘুগনি, আর এদিকে আছে সালাড। তো যাই হোক, আর এইদিকে দেখো মা এখন এদিকে মটন রান্না করছে। আর মায়ের হাতের রান্না তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আর এইদিকে দেখো রান্না করতে করতে আমার মায়ের অবস্থা পুরো শেষ, একবারে ঘেমে টেমে নিয়ে একদম সেই যাচ্ছে তাই অবস্থা, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এই আগুনের পাড়ে এই গরমে যে থাকে সেই ভাই বুঝতে পারে, ভাই রে ভাই এত গরম। এইদিকে দেখো আমি এখন রূপচর্চা করতে বসে পড়েছি। তো আগুনের পাড়ে থেকে থেকে আমার মুখটা পুরো একদম কালো হয়ে গেছে, কি বলবো। যাই হোক, পুরো ট্যান পড়ে গেছে মুখে। তো তার জন্য আমি এখানে একটু বেসন আর একটু টক দই আর হলুদ নিয়ে আমি এখন ভালো করে লেপে দিচ্ছি গালে মুখে, আর তোমার হচ্ছে কি যে গলায়। তো যাই হোক, ভাইরে ভাই কি বলবো। আর এদিকে একটু দাঁত কেলিয়ে নিলাম আমি। আর এদিকে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। তো ভীষণ গরম পড়ছে। আর এদিকে আমি চুল শুকিয়ে নিচ্ছি। তো চলো তাহলে তোমাদের দাদাভাইকে তো খেতে দিতে হবে দুপুরবেলাতে, না খাইয়ে রাখলে হয়, যেহেতু জামাই বলে কথা। বাড়ির জামাইয়ের আদর যত্ন তো করতেই হবে। 5টা না 10টা না, একটা মাত্র আমার মায়ের জামাই। এখন তোমাদের দাদাভাইকে দুপুরবেলাতে খেতে দিয়েছি। তো কি কি হয়েছে তোমাদের দাদাভাই বলবে, মেনুতে কি কি আছে বলো। মেনু বলতে হচ্ছে ভাত দিয়ে শুরু করছি, সাদা ভাত, তার সঙ্গে হচ্ছে ফ্রাইড রাইস। এখানে ভাজা আছে, পাঁচ ভাজা, তাই তো? চিংড়ি, আলু ভাজা, বেগুন, ভেন্ডি, আর এটা পটল পটল ভাজা বা পটলের ডিজাইনটা খুব ভালো হয়েছে। তার সঙ্গে স্যালাড আছে, 4-5 রকমের স্যালাড, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আছে, চিংড়ির কষা রয়েছে এখানে, খাসির মাংস, পাঁপড়, চাটনি, দই। আচ্ছা, এখানে 5 রকম মিষ্টি, তার সঙ্গে হচ্ছে 5 রকম ফল, এখানে হচ্ছে স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস দেওয়া রয়েছে, ঠান্ডা জল, হাত ধোয়ার জায়গা, আর সামনে হচ্ছে 5 রকমের চকলেট, তার সঙ্গে ভুজিয়া, কুরকুরে, লেস সব দেওয়া হয়েছে। তো জামাই নিবেদন শুরু হয়েছে, ভুরি ভোজ শুরু করবো আমি খাওয়া। 5 ভাজা দিয়ে শুরু করি, প্রথমে সাদা ভাত দিয়ে সাইড করে নিলাম। বাসমতি রাইস প্রথমে শুরু করি ডাল দিয়ে। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল শুরু করি। প্রচণ্ড গরম পড়েছে।
অসাধারণ হয়েছে, ডালটা অসাধারণ, ভালো হয়েছে। দারুণ। কিছু একটু করে মুখে দিই, প্রচন্ড গরম লাগছে, ভীষণ গরম। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেতে থাকুক। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। সমস্ত রান্নাগুলোই মাই করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি। তো যাই হোক, আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি খাবার, এই যে থালায় করে। তো ওইদিকে তো তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি খাবার, আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে এখন চিংড়ি মাছ খাইয়ে দিল। আর এটা হচ্ছে আমার খাবার, সব একবারে সব কিছু জগায় খিচুড়ি করে নিয়ে নিয়েছি। এদিকে আছে ফ্রায়েড রাইস, খাসির মাংস, শসা আর বাসমতি চালের রাইস, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে রয়েছে দই ইলিশ। আর ওই যে তোমার দাদাভাই চিংড়ি মাছ দিয়ে দিল। আমি খাবো না কিন্তু অত, খেতে হবে। বেগুনের ডিজাইনটা কি করে করলে এরকম? বেগুন না, পটল। ওটা পটলটা করা যায়, তাই? শিখিয়ে দেবো। হ্যাঁ, কেন আমার বাদ দিচ্ছে, তুমি খাও। আলু ভাজা, এগুলো সব প্রসাদ তোমাদের দাদাভাই। পুরো জগায় খিচুড়ি করে নিয়ে বসেছি আমি খেতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, আর এদিকে দেখো আমরা এখন দুজন মিলে রেডি হয়ে গেছি, তো একটু বাজারে যাব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজের ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। সবাইকে টাটা।